ছবি সাহিবজাদা ফারহান ও ফকর জামানের এই হাসি বলে দেয় ম্যাচে কি করেছেন দুজনে। পাল্লেকেলে স্টেডিয়ামে রীতিমতো বাউন্ডারি ঝড়ি যে চলল এই জুটিতে। লঙ্কান বোলারদের দিশেহারা করে দিয়ে আম্পায়ারকে শুধু হাত তুলতে বাধ্য করলেন ফকর ফারহান জুটি। ছক্কা আর 4 দেখতে দেখতে যখন হতাশায় ক্লান্ত স্টেডিয়ামের লঙ্কান সমর্থকরা, তখন পাকিস্তানে শুরু সেমিফাইনালের জয়গান। এক ঐতিহাসিক ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান তো ভেঙেই বসলেন বিরাট কোহলির অতিমানবীয় রেকর্ডটাও। এমনকি বসে গেলেন টি-20 স্টার ক্রিস গেলের সাথেও। আর সেই সাথে ইতিহাস তৈরির এক একটা গল্প তো আছেই। পাকিস্তানের সেমিফাইনালে উঠতে শ্রীলঙ্কার বিপক্ষে চমকে দিতেই হতো, ম্যাচটাতে জিততেই হতো, সাথে নিউজিল্যান্ডকে টপকে সম 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যেতে হলে নেট রান রেটে এগিয়ে থাকতেই হতো। শুরুতে ব্যাট করলে জিততে হতো অন্তত 64 রানে, আর রান তাড়া করলে 13 ওভার 1 বলেই জিততে হতো পাকিস্তানকে। উভয় দিকেই যখন কঠিন এই সমীকরণ, তখন কঠিন এই ম্যাচে শ্রীলঙ্কা টসে জিতে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানকে। আর অগ্নি পরীক্ষার মঞ্চে পাকিস্তানও চমক নিয়েই নামে মাঠে। সায়েম আয়ুব ও বাবর আজমকে বসিয়ে ফকর জামানকে ডাকা হয় ওপেনিংয়ে, আর তাতেই ঘটে বাজিমাত। পাওয়ার প্লেতেই লঙ্কান বোলারদের চোখে সর্ষে ফুল দেখালেন ফকর ফারহান জুটি। প্রথম 6 ওভারেই সংগ্রহ 64 বিনা উইকেটে। আর এরপর তো রচিত হয় ইতিহাসটা। উইকেটে সেট হয়ে যাওয়া এই জুটি ভাঙতেই যখন দিশেহারা শ্রীলঙ্কা, তখন বাউন্ডারি ঝড়ে স্টেডিয়াম কাঁপিয়ে তোলেন দুজনে। জুটিকে সেঞ্চুরি পার করে সোজা নিয়ে যান 150 রান টপকে 176 রানে। 9 ছক্কা ও 4টি 4 হাঁকানো ফকর জামানকে দুষ্মন্ত চামিরা বোল্ড করলে শ্রীলঙ্কা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে 16তম ওভারে। আর গোটা বিশ্বকাপে দলের সুযোগ না পাওয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে নামলেও ওপেনিং ছেড়ে 5-এ নামা ফকর যেন জবাবটাই দিলেন ব্যাট হাতে। ফকর জামান থামলেও সাহিবজাদা ফারহান চালিয়ে যান তার আগ্রাসন। যদিও 176 রানের ওপেনিং জুটি ভাঙতেই ফারহান অপর প্রান্তের উইকেটে দেখতে শুরু করেন যাওয়া আসার মিছিল। এসবের মধ্যে নিজে টি-20 ক্যারিয়ারে দ্বিতীয় শতক ছুঁয়ে শেষ পর্যন্ত মধুশঙ্কার বলেই দিয়ে বসেন ক্যাচ। 16 ওভারে 176 রানের ওপেনিং জুটি ভাঙা পাকিস্তানের পরবর্তী ব্যাটিং ইউনিট যদিও তার সম্মান রাখতে ব্যর্থ। এরপর পাকিস্তানের আর কেউই 2 অঙ্কের ঘর ছুঁতে পারেননি। আর পাকিস্তানকে তুমুল দাপুটে শুরুর পরও থামতে হয় 212 রানেই। যদিও এই ঐতিহাসিক ওপেনিং জুটির ম্যাচে রেকর্ডের পর্ষা সাজিয়ে বসেছেন ফকর ও ফারহান। সাহিবজাদা ফারহান তো ভেঙেই বসলেন দ্য গ্রেট বিরাট কোহলির রেকর্ডটাও। বিশ্বকাপের এই আসরে ফারহানের রান সংখ্যা দাঁড়ালো 383, যা কিনা টি-20 বিশ্বকাপের কোনো একটি সিঙ্গেল আসরে কোনো ব্যাটারের রানের বিশ্ব রেকর্ড। এর আগে বিরাট কোহলি 2014 সালের বিশ্বকাপে 319 রান করেছিলেন। ফারহান তা সাজালেন নিজের মতন। এই একই বিশ্বকাপেই ফারহান তার টি-20 ক্যারিয়ারে 2টো সেঞ্চুরি হাঁকালেন, আর তাতেই ছুলেন ক্রিস গেইলকেও। বিশ্বকাপে ক্রিস গেইলি যে সর্বোচ্চ 2টো সেঞ্চুরি করে এই রেকর্ডে একক আধিপত্য তৈরি করেছিলেন। অবশেষে ফারহান ভাঙলেন তা। তবে এই ব্যাটার এই কীর্তি গড়লেন একই বিশ্বকাপের আসরে, যেদিক থেকে ক্রিস গেইল ফারহানেরও পেছনে। ওপেনিং জুটিতে 176 রান, যা কিনা টি-20 বিশ্বকাপের যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। টিম সেইফার্ড ও ফিন অ্যালেনের 175 রানের জুটি এখন 2-এ। আর অন্যদিকে ফকর জামান তার আগ্রাসী 200 স্ট্রাইক রেটের ইনিংসে গড়লেন ছক্কার রেকর্ড। যে ইনিংসে তিনি 9টি ছক্কা হাঁকান, আর তাতেই মোহাম্মদ রিজওয়ানকে ছাপিয়ে পাকিস্তানের টি-20 ইতিহাসে সর্বোচ্চ 99টি ছক্কার রেকর্ড করে বসেন। সব মিলিয়ে জীবন মরণ ম্যাচে পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ভীষণ রানের প্রয়োজন ছিল, তখন এই দুজনের এমন ইনিংস পাকিস্তানের ক্রিকেট মনে রাখবে বহুদিন।